আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ গল্প। নাম পরী ও গরিব ছেলের প্রেম। এই গল্পে রয়েছে সাহস, ভালোবাসা, রহস্য আর জাদুর মিশ্রণ। তাই নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। পুরোটা শুনুন এবং গল্পের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। যদি আপনাদের গল্পটি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও অনেক গল্প আপনারা শুনতে পারেন। চলুন শুরু করি গল্পের প্রথম অধ্যায় থেকে। অধ্যায় ১, গ্রামের মায়াবী ছায়া। স্বপ্নের ডানায় বাঁধা। মুখে মায়ের হাত ধরে বলল, মা, তুমি ভালো থাকলেই আমি ভালো আছি, আমার ক্ষুধা লাগে না। বাস্তবতা হলো তার সত্যিই প্রচণ্ড ক্ষুধা লাগছে, কিন্তু ঘরে খাবার নেই বললেই চলে। তাই মা যেন না বুঝেন, সে সব সময় হাসি মুখে লুকিয়ে রাখে কষ্ট। গ্রামের ধনী লোকেরা আকিবকে তুচ্ছ চাচ্ছিল্য করে। গ্রামের লোক এক, ওর বাবার মতোই গরিব থেকে যাবে সারা জীবন। গ্রামের লোক দুই, হাসতে হাসতে, গরিবের ছেলের ভাগ্যে সুখ নেই। এমন কথাগুলো আকিব বহুবার শুনেছে। প্রথমে কষ্ট লাগলেও এখন যেন অভ্যাস হয়ে গেছে। দিনে দিনে তার স্বপ্ন আরও বড় হচ্ছে। সে ভাবছে কোনো একদিন সে নিজের ভাগ্য বদলাবে, মায়ের জন্য একটা ভালো ঘর বানাবে, অন্তত যেন বৃষ্টির রাতে পানি পড়তে না হয়। কিন্তু আপাতত তাকে পেটের দায় খেটে খেতে হয়। কেউ মজুরের কাজ দিলে সে যায়, আবার কখনো জঙ্গলে কাঠ কেটে আনে, বাজারে বেচে। সেদিনও সকালে সে কুড়ুল হাতে জঙ্গলের দিকে গেল। বাতাসে ভেজা মাটির গন্ধ, পাখির কিচিরমিচির, সব কিছুই সাধারণ। কিন্তু আকিব জানত না, এই সাধারণ দিনের ভেতরেই লুকিয়ে আছে এক অদ্ভুত মোড়, যা তার জীবনকে পাল্টে দেবে চিরদিনের জন্য। আকিব কুড়াল কাঁধে নিয়ে জঙ্গলের গভীরে ঢুকল। সকালের রোদ গাছের পাতার ফাঁক দিয়ে লুকোচুরি খেলছে। বাতাসে ভিজে মাটির গন্ধ, চারপাশে ঝিঁঝি পোকার ডাক। আকিব কাঠ কাটতে কাটতে নিজের মনে কথা বলছিল, আজ যদি কিছু কাঠ বেশি কেটে বাজারে বেচতে পারি, তবে মায়ের জন্য একটু ভালো চাল আনতে পারব, অন্তত মা হাসি মুখে খেতে পারবে। সে কাঠ কাটতে ব্যস্ত থাকতেই হঠাৎ কানে এলো এক অদ্ভুত শব্দ, মৃদু সুরের মতো, যেন বাতাসের ভেতর থেকে আসছে। থেমে চারপাশে তাকালো। গাছপালার ভেতর থেকে মৃদু নীলাভ
সাধারণ মানুষ তো এমন নয়। মেয়েটি ঘুমের মধ্যেই হঠাৎ অস্পষ্ট কিছু শব্দ করল, মনে হলো অন্য ভাষা, যা আকিব কোনোদিন শোনেনি। আকিব চমকে উঠে ফিসফিস করে, এই ভাষা আমি তো বুঝতেই পারছি না। সে বুঝল এই রহস্যময়ী অতিথি সাধারণ কেউ নয়। কুঁড়ে ঘরের দরজা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে, মা হালকা কাশি দিচ্ছেন, আর খাটে শুয়ে থাকা অচেনা মেয়েটি অচেতন ঘুমে যেন অন্য জগতে হারিয়ে আছে। আকিব জানত না এই অচেনা অতিথি আগামী দিনে তার জীবনের সবচেয়ে বড় সুখ আর সবচেয়ে বড় পরীক্ষার কারণ হবে। ভোরের আলো ধীরে তো চোখে তাকালো, দেখল কিভাবে ছেলেটি নিজের মায়ের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে যত্ন করছে। মেয়েটি মনে মনে, এমন নিষ্ঠা এ আমি আগে কোথাও দেখিনি। দিন বাড়ল, বিকেলের দিকে মেয়েটি একটু উঠে বসল। আকিব বাইরে থেকে কিছু পাকা আম নিয়ে এলো। আকিব হাসতে হাসতে, তুমি হয়তো খুব ক্ষুধার্ত, অন্য কিছু নেই, এটা খেয়ে নাও। মেয়েটি লজ্জা মিশ্রিত দৃষ্টিতে আম হাতে নিল। গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে তার মুখে পড়ছিল। সেই দৃশ্য দেখে আকিবের মনে হলো এই মেয়ে যেন এই পৃথিবীর নয়, যেন অন্য কোনো জগৎ থেকে এসেছে। কথোপকথন ছোট হলেও তাদের মাঝে এক অদৃশ্য টান তৈরি হতে লাগল। রাত হলে মেয়েটি আবার ঘুমিয়ে পড়ল। আকিব বাইরে বসে আকাশের দিকে তাকালো। অসংখ্য তারা ঝিকমিক করছে। আকিব মনে মনে, এই অচেনা অতিথি আমার জীবনে কেন এলো? মনে হচ্ছে ওর সঙ্গে আমার কোনো অদ্ভুত সম্পর্ক আছে। ওকে দেখে মনে হয় যেন আকাশ থেকে নেমে এসেছে। আকাশের তারাগুলো যেন মৃদু আলোয় ফিসফিস করে বলছিল, এটা কেবল শুরু আকিব, কেবল শুরু। পরের দিন সকালে আকিব মেয়েটির জন্য কিছু জলপান আর ভাজা ডাল নিয়ে বাইরে বের হলো। গ্রামের মানুষজন তার দিকে তাকিয়ে চুপচাপ কথা বলছে। তাদের চোখে ছিল কৌতূহল আর সন্দেহের ছাপ। গ্রামের বৃদ্ধ এক ফিসফিস করে, সেই গরিব ছেলেটির ঘরে কি এসেছে, ভেতরে কে আছে জানি না। গ্রামের বৃদ্ধ দুই সন্দেহ করে, হয়তো ওর সঙ্গে কোনো অচেনা মেয়ে এলো। গরিবের ঘরে এমন অতিথি কি ঠিক আছে? আকিবের দিকে নজর রেখে তারা আলোচনা করতে লাগলো।
ঘরের মধ্যে হালকা রোদ পড়ছিল। আকিব মেয়েটির পাশে বসে খাবার ব্যবস্থা করছিল। আকিব হাসি মুখে, আজ কি খাবার খাবে? এই ভাতটা কিছুটা বেশি করে পাকা। মেয়ে হালকা লাজুক স্বরে, ধন্যবাদ, তুমি সবসময় আমার জন্য ভাবছ, আমি এটা বুঝতে পারছি। আকিব কিছুটা চুপ থেকে মেয়েটির চোখে তাকালো। মেয়েটি কিছু বলতে চাইলেও লজ্জায় মুখ লুকালো। আকিব হালকা হাসি দিয়ে, তুমি আমাকে ভয় পেও না তো? আমি শুধু চাই তুমি ভালো থাকো। মেয়েটি নিঃশ্বাস থামিয়ে কিছু
আকিব ঘুমোচ্ছিল না। মায়ের পাশে তাকিয়ে মেয়েটিকে নিরাপদ রাখার চেষ্টা করছে। হঠাৎ দূরের ঝোপ থেকে অদ্ভুত আওয়াজ শোনা গেল। আকাশে মৃদু নীল আলো ঝিকমিক করল। ছায়ার চারপাশের আলোতে ভিন্ন রঙের ছায়া মিশে যাচ্ছে। মেয়ে উদ্বিগ্ন কণ্ঠে, তারা এসেছে, দুষ্টু পরীরা, আমাকে ধরে নিয়ে যাবে। আকিব দৃঢ় কণ্ঠে, আমি তাদের ছাড়ব না, ওকে আমার থেকে কেউ কখনো আলাদা করতে পারবে না। হঠাৎ ঝোপের ভেতর থেকে 4টি অদ্ভুত সাদা ছায়া বেরিয়ে এলো। তাদের চোখে রক্তচাপা জ্বলা, হাত থেকে নরম কিন্তু শক্তিশালী আলো বেরোচ্ছে। দুষ্টু পরী এক হিস্ট্রি করে, ছায়া, তুমি আমাদের অঙ্গীকার ভঙ্গ করেছ, ফিরে যাও আমাদের জগতে। আকিব কণ্ঠে তীব্রতা, ও আমার সঙ্গে থাকবে, ওর ইচ্ছার বাইরে কেউ ক্ষমতা চালাতে পারবে না। ছায়ারার চোখে ভাইয়ের সঙ্গে আস্থা। সে ধীরে ধীরে আকিবের পেছনে চলে এলো। মেয়ে, আমি তোমার উপর নির্ভর করছি। আকিব একসাথে তার হাতে হাত ধরল। দুজনের মধ্যে সেই বন্ধন যেন নতুন শক্তি তৈরি করল। দুষ্টু পরীরা আক্রমণ করল। আকিব ধাক্কা দিয়ে তাদের থামানোর চেষ্টা করল, কিন্তু শক্তি তাদের বেশি। তখন মেয়েটি নীরবে হাত উঠিয়ে অদ্ভুত নীল আলো ছিটিয়ে দিল। দুষ্টু পরীরা কিছুক্ষণ হতভাগ হয়ে থেমে গেল। আকিব শ্বাস নিতে নিতে, তুমি কি করেছ? ওদের থামিয়ে দিলে? মেয়ে দৃঢ় কণ্ঠে, আমার শক্তি, আমি তোমাকে রক্ষা করতে চাই। রাত্রি শেষ পর্যন্ত দুজন একে অপরের পাশে দাঁড়িয়ে দাঁড়ালো। আকাশে তারার আলো যেন তাদের সাহসের সাক্ষী। আকিব মনে মনে, যদি আমরা একসাথে থাকি তবে কোনো শক্তি আমাদের ছিন্ন করতে পারবে না। এই রাত ছিল শুধু বিপদ নয়, এটি ছিল তাদের বন্ধন আরও শক্ত করার পরীক্ষা। সকালে রোদ উঠল, কিন্তু কুঁড়েঘরের ভেতর অদ্ভুত চাপ বিরাজ করছে। চাই আর তুমি বাধা দিচ্ছ। আকিব দৃঢ় কণ্ঠে, আমি সায়রাকে ছাড়ব না। তুমি যা করো আমার প্রেম এবং সাহসকে ভেঙে দিতে পারবে না।
সায়রার চোখে আতঙ্ক, কিন্তু সে দূর থেকে আকিবের জন্য শক্তি ছিটিয়ে দিল। নীল আলো আকিবের চারপাশে ঘিরে ফেলল। মেয়েটি ফিসফিস করে, আমি তোমার সাথে আছি, ভরসা করো আকিব। আকিব জাদুর লাঠি থেকে মুক্ত হতে সংগ্রাম করল। তার শক্তি, ধৈর্য এবং মেয়েটির সাহায্য একত্রে জাদুকরের ফাঁদ ভেঙে দিল। আকিব শ্বাস নিতে নিতে, ধন্যবাদ, তোমার শক্তি ছাড়া আমি কিছুই পারতাম না। মেয়েটি হালকা হাসি দিয়ে, তুমি নিজের সাহস দিয়েই লড়েছ, আমি শুধু পাশে ছিলাম। এই ঘটনার পর আকিব বুঝল, প্রেম এবং সাহস একসাথে থাকলে কোনো জাদুর শক্তিও মানুষকে ভাঙতে পারে না। রাত্রির শেষে তারা একসাথে বসে থাকল। কুঁড়েঘরের ভেতর আলো হালকা, ঝুপঝাপ বাতাস আর দুই হৃদয়ের মধ্যে অদ্ভুত শান্তি। আকিব মনে মনে, এমন বিপদ আসুক বা না আসুক, আমি সব সময় সায়রার পাশে থাকব। এক বিকেলে আকিব ও ছায়েরা জঙ্গলের গভীরে হাঁটছিল। হঠাৎ তারা একটি পুরনো, অদ্ভুতভাবে খোদাই করা পাথরের দেয়াল দেখল। দেয়ালে ছিল এক ছোট গোপন দরজা, যেটির ওপরে রহস্যময় নীল আলো ঝলমল করছে। আকিব হতভম্ব হয়ে, এটা কি? কখনো এমন কিছু দেখিনি। ছায়ারা সতর্ক কণ্ঠে, এটা জাদুকরের গোপন দরজা, আমি আগেও দেখেছি, কিন্তু কেউ স্পর্শ করতে পারত না। আকিব উদ্বিগ্ন কণ্ঠে, আমরা কি খুলব? এখানে কি আছে? ছায়ারা হালকা হাসি দিয়ে, আমি জানি না সব কিছু, তবে মনে হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আছে, কোনো ঝুঁকি নিতে হবে। আকিব দরজার কাছে গিয়ে হাত বাড়াল। হঠাৎ দরজার খোঁচা অনুযায়ী ছোট নীল আলো জ্বলে উঠল। আকিব চমকে, দেখছ আলোটা? দরজা ধীরে ধীরে খুলে গেল। সামনে একটা সরু সিঁড়ি নিচের দিকে নামছে। ভেতর থেকে মৃদু হিমেল বাতাস বেরোচ্ছে। ছায়ারা মৃদু কণ্ঠে, এটা জাদুকরের লোকানো কারাগারের পথে যায়, সেখানেও শক্তির মূল রহস্য লুকানো আছে। আকিব দৃঢ় কণ্ঠে, যদি সেখানে আমাদের বিপদ হয়, আমি ছাড়ব না, আমরা একসাথে আছি। দুজন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে গেল। অদ্ভুত আলো এবং অজানা শক্তি চারপাশে ভাসছে। প্রতিটি ধাপ যেন তাদের সাহস পরীক্ষা করছে। ছায়ারা চুপচাপ মনোযোগ দিয়ে, আমাদের লক্ষ্য স্পষ্ট, জাদুকরের শক্তির উৎস আবিষ্কার করা এবং আমার নিরাপত্তা নিশ্চিত করা। সিঁড়ির শেষের দিকে দেখা মিলল একটা বড় কক্ষে ভাসছে নীল আলো। মধ্যভাগে স্থাপিত এক রহস্যময় স্ফটিক, যা জাদুকরের শক্তির কেন্দ্র। আকিব মনে মনে, এই স্ফটিকই ওর সব শক্তির উৎস, যদি আমরা এটি বুঝতে পারি তবে প্রতিরোধ করতে পারব। ছায়ারা আকিবের হাত ধরে কক্ষের মধ্যে ঢুকল। তারা জানল এটি তাদের জন্য শুধুমাত্র পরীক্ষা নয়, এটি তাদের সাহস, বিশ্বাস এবং একে অপরের প্রতি ভালোবাসার আসল পরীক্ষা। কক্ষের মধ্যে ঢুকতেই আকিব ও ছায়ারা নীল আলোতে ঘিরে পড়ল। মধ্যভাগে স্থাপিত সেই স্ফটিক যেন জীবন্ত, প্রতিটি কোণে নীরব কণার আলো ছড়াচ্ছে। ছায়ারা সতর্ক কণ্ঠে, এই স্ফটিকটি জাদুকরের শক্তির মূল উৎস, যে কোনো সময় এটি তার ইচ্ছা অনুযায়ী শক্তি ছড়িয়ে দিতে পারে। আকিব চোখ বড় করে তাকিয়ে, তো তার সব ক্ষমতা এখানেই লুকানো, আমরা কি এটা বন্ধ করতে পারবো? ছায়ারা ধীরে ধীরে তার হাত ছুঁয়ে স্ফটিকের দিকে ইশারা করল। হঠাৎ স্ফটিক থেকে এক অদ্ভুত শব্দ, এক ধরনের কম্পন শোনা গেল। ছায়ারা ফিসফিস করে, স্রেফ আমাদের উপস্থিতি এবং সাহসী এটিকে প্রতিক্রিয়া দেখা। তবে শক্তি তাদের উপর প্রভাব ফেলতে পারবে না। ছায়ারা হালকা হাসি দিয়ে, দেখছো, আমাদের একতা, সাহস এবং ভালোবাসা একসাথে থাকলে কোনো জাদু বা শক্তি আমাদের ভাঙতে পারবে না। সেই মুহূর্তে আকিব উপলব্ধি করল, জাদুকরের শক্তি যতই বড় হোক,
সত্যিকারের শক্তি আসে মানুষের ভেতরের ভালোবাসা, সাহস এবং একে অপরের প্রতি বিশ্বাস থেকে। রাত হলে তারা কক্ষে বসে আলো পর্যবেক্ষণ করল। প্রতিটি ঝলমল স্ফটিক যেন বলছে, ভয়কে জয় করতে গেলে সাহস আর ভালোবাসা প্রয়োজন। আকিব মনে মনে, এখন আমি জানি আমরা এলো। জাদুকর উপস্থিত, তার চোখ লাল, চারপাশে অদ্ভুত ধোঁয়া। জাদুকর গম্ভীর কণ্ঠে, ছায়া, তুমি আমার শক্তি চুরি করেছ, আর তুমি সাহসী ছেলেটি, তুমি ওকে রক্ষা করছো। এবার আমি প্রতিশোধ নেব। আকিব দৃঢ় কণ্ঠে, আমরা ভয় পাই না, তুমি যা করবে আমরা একসাথে মোকাবিলা করব। জাদুকর শক্তি ছড়িয়ে আক্রমণ শুরু করল। গাছপালা দুলতে লাগল, মাটিতে ফাটল ধরল, ছায়ারার চারপাশে নীল আলো ঝলমল করতে লাগল। আকিব তার পাশে দাঁড়িয়ে শক্তি ও সাহস প্রদর্শন করল। ছায়ারা কণ্ঠে উৎসাহ, আমরা একসাথে, তুমি পারবে না আমাদের আলাদা করতে। আকিব একের পর এক আঘাত প্রতিহত করল। মেয়েটি নীরবে শক্তি প্রয়োগ করল। নীরব নীল আলো ছিটিয়ে দুষ্ট জাদুকরের শক্তিকে বাধা দিল। জাদুকর হিস্টিরি করে, এটা সম্ভব না, আমার শক্তি। আকিব এবং ছায়ারার একতা, সাহস এবং ভালোবাসা শক্তির ওপর প্রভাব ফেলল। জাদুকর ধীরে ধীরে দুর্বল হয়ে গেল। আকিব শ্বাস নিতে নিতে, তুমি আর ভয় দেখাতে পারবে না, আমরা একসাথে আছি। জাদুকর হঠাৎ একটা কুৎসিত চিৎকার করে হারিয়ে গেল। বাতাস শান্ত, গাছপালা আবার স্থির। ছায়ারা হাসি দিয়ে, আমরা রক্ষা পেলাম, একসাথে থাকলে কোনো বিপদই বড় নয়। সেই রাত কুড়ে ঘর হাসি মুখে, আমি আছি, আমাদের লক্ষ্য পরিষ্কার, জাদুকরের শক্তি সব সময় সঠিকভাবে ব্যবহার হবে আর আমরা নিরাপদ থাকব। তারা প্রস্তুতি নিল, খাদ্য, পানি এবং ছায়ারার শক্তি নিয়ন্ত্রণের উপকরণ। হালকা বাতাসে দুজনের হাত মিলল, একটি অদ্ভুত শক্তি চারপাশে ছড়িয়ে পড়ল। আকিব মনে মনে, প্রতিটি অভিযানই আমাদের পরীক্ষা, কিন্তু আমাদের বিশ্বাস, সাহস আর ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। সেই বিকেলে তারা জঙ্গলের পথ ধরে এগোলো। তাদের সামনে অজানা পথ, অদ্ভুত ঝোপ, গোপন গুহা এবং নতুন রহস্য। ছায়ারা ফিসফিস করে, প্রতিটি পদক্ষেপ আমাদের সাহস আর একতার পরীক্ষা নেবে, তবে আমরা একসাথে থাকলে সব সম্ভব। সূর্য ডুবে গেল, আকাশে তারার ঝলক, বাতাসে শান্তি। তারা দুজন একে অপরের পাশে হাঁটতে থাকল, নতুন যাত্রার সূচনা। আকিব মনে মনে, এই যাত্রা শুধু বিপদ নয়, এটি আমাদের বন্ধন আরও শক্ত করবে। ছায়ারা, তুমি আমার পাশে থাকো আর আমি তোমার পাশে থাকব। রাত নেমে এলো। জঙ্গলের অন্ধকারে তারা একে অপরের হাত ধরে এগোলো, প্রস্তুত নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে। সকালে সাগরের তীরে দাঁড়িয়ে আকিব ও ছায়ারা নতুন অভিযান শুরু করল। তাদের সামনে অজানা জলরাশির বিস্তৃতি। দূরে একটি ধূসর মেঘে আচ্ছন্ন রহস্যময় দ্বীপের রূপরেখা দেখা যাচ্ছে। আকিব উদ্বিগ্ন কণ্ঠে, দেখছ, ওখানেই আমাদের পরবর্তী পরীক্ষা।
ছায়ারা চুপচাপ, সতর্ক। দ্বীপটি অচেনা, এখানে বিপদ এবং রহস্য দুই আছে, আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। সব বিপদ থেকে মুক্তি পাব, তবে সাবধান, এখানে কোনো ভুলের সুযোগ নেই। আকিব দৃঢ় কণ্ঠে, আমরা একে অপরের পাশে আছি, সাহস এবং ভালোবাসা আমাদের শক্তি। হঠাৎ স্ফটিক থেকে অদ্ভুত শক্তি বের হয়ে তাদের চারপাশে ঘুরে বেড়াতে শুরু করল, ঝড়ের মতো আলো, কুয়াশা এবং অদ্ভুত আওয়াজ। ছায়ারা হাত ধরে, ভয় পেও না, আমরা একসাথে থাকব, আমাদের বিশ্বাসই আমাদের জয় নিশ্চিত করবে। ছায়ারা শক্তি ছিটিয়ে সহায়তা করল, নীল আলো জ্বলজ্বল করতে করতে স্ফটিকের অশুভ শক্তিকে বাধা দিল। তারা দুজন একে অপরের পাশে দাঁড়িয়ে লড়াই করল। আকিব মনে মানে, যদি ভালোবাসা এবং সাহস থাকে, কোনো শক্তি আমাদের ভেঙে দিতে পারবে না। শেষমেশ স্ফটিক থেকে বের হওয়া শক্তি ধীরে ধীরে কমতে লাগল। দ্বীপের পরিবেশ শান্ত হলো, বাতাস, গাছপালা এবং আলো সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। ছায়ারা হাসি মুখে, আমরা জয় করেছি, একসাথে থাকলে সব সম্ভব। আকিব মেয়েটির দিকে তাকালো, চোখে চোখ রেখে বলল, আকিব, তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারি, আমাদের বন্ধন অটুট। ছায়ারা হালকা হাসি দিয়ে, আমি জানি আমাদের সাহস, বিশ্বাস এবং ভালোবাসা সব বাধা জয় করতে পারে। সেই রাতে তারা দ্বীপের চূড়ায় বসে আকাশের তারা, নীল আলো এবং শান্ত বাতাসের মধ্যে নিজেদের ভালোবাসা আরও দৃঢ় করল। মনে মনে আকিব, যখন আমরা একসাথে থাকি তখন কোনো বিপদই বড় নয়। ছাড়ারা, তুমি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এইভাবেই শেষ হলো তাদের ভালোবাসা, সাহস এবং বিশ্বাসের গল্প।